हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल अनुज फूड कॉर्नर। आज আমি আপনাদের সামনে এক ডাল তড়কা কিভাবে বানিয়ে ফেললাম মাত্র 20 মিনিটে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন। কলাইগুলোকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে নেব এবং প্রেসার কুকারে সিটির জন্য ওয়েট করব। এখন পেঁয়াজগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এরপর বিলাতিগুলো কেটে নেব। আমি দুটো বিলাতি দিয়েছি। আমি দুটো ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিলাম, দেন বাটিতে রাখলাম। আবার আরেকটি ডিম ভেঙে নেব। দেখো দুটো ডিমের দুটো কুসুম, সামান্য নুন দিলাম। এটাকে ব্রয়েলার দিয়ে এটাকে ব্রয়েল করে নেব। তারপর আমরা গ্যাসের ওপরে ফ্রাইং প্যান বা কড়াই যাই হোক যেটাই বসিয়ে নেবেন। দেন দেখে নিন, তেল দেওয়ার পরে ডিমটা আমরা ভেজে নেব। ডিমটা কড়াইতে দিয়ে দিলাম, দেন ভেজে নেব। ভাজা হচ্ছে, বেশ লাল লাল হয়ে এসেছে। দেখে নিন, লাল লাল হয়ে এসেছে। লাল লাল হয়ে এলেই আমরা একটি পাত্রে তুলে নেব ডিমটা। এরপর আবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমরা পেঁয়াজ কুচিটাকে ভাজবো। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে পরে আমাদের যে টমেটো কুচিগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমার আদা বাটা, রসুন বাটা, জিরা রাবিং বাটা, সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে এই যে পেস্টটা এটা মা বানিয়ে দিয়েছে মিক্সিতে। ব্যাস, এ দেখে নাও আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা যে কলাইগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কড়াইতে এবং নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে তড়কা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে পর যে আমরা ডিমের ভাজাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো যে তড়কার মধ্যে উপরে ছড়িয়ে দিলাম। দেন আমরা দারুণ বেরিয়েছে, দারুণ।